গভীর মাস্টার প্ল্যান, নির্বাচনের আগে ভারতের বিষাক্ত উপহার, নেপথ্যে গভীর ষড়যন্ত্র। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সীমান্তে বেজে উঠেছে বিপদের সতর্ক ঘণ্টা। সীমান্তের ওপার থেকে ধেয়ে আসছে এক ভয়াবহ দ্বিমুখী আগ্রাসন। একদিকে অবৈধ আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি, আর অন্যদিকে মারণঘাতী মাদকের বিষাক্ত ছোবল। গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ চোরাচালান নয়, বরং নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার এক গভীর মাস্টার প্ল্যান। গত 28 নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি। নিরাপত্তা বিশ্লেষকরা একে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না। গোয়েন্দা সূত্র বলছে, নির্বাচনের সময় দেশে বড় ধরনের নাশকতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই ভারত সীমান্ত দিয়ে এসব অস্ত্রের চালান পাঠানো হচ্ছে। অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্ত পিলারের ফাঁক বলে এই মারণাস্ত্র প্রবেশের চেষ্টা প্রমাণ করে যে একটি বিশেষ মহল বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত করতে মরিয়া। অস্ত্রের চেয়েও ভয়াবহ আকারে ধেয়ে আসছে মাদক। ফেন্সিডিলের জায়গা দখল করেছে ব্রোনোকফটি, চকোপ্লাস ও উইনকোরেক্স এর মতো নতুন এবং মারাত্মক ক্ষতিকর সব সিরাপ। অনুসন্ধানে জানা গেছে, ভারতের 10টি সীমান্তবর্তী জেলায় প্রায় 62টি কারখানায় গড়ে তোলা হয়েছে শুধুমাত্র বাংলাদেশে এই মাদক পাচারের জন্য। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, এই সিরাপগুলো ভারতে নিষিদ্ধ এবং সেখানে বিক্রি হয় না, অথচ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা ও ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত এসব বিষ বাংলাদেশে ঠোকানো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ডামাডোল পুলিশ ও বিজিবির ব্যস্ততাকে পুঁজি করে এই অপতৎপরতা চালানো হচ্ছে। এর পেছনে দুটি প্রধান উদ্দেশ্য কাজ করছে। প্রথমত, মাদকের মাধ্যমে একদল নেশাগ্রস্ত লাঠিয়াল বাহিনী তৈরি করা, যারা নির্বাচনী সহিংসতায় ব্যবহার হবে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী বাংলাদেশের যুব সমাজের কিডনি, লিভার ও প্রজনন ক্ষমতা ধ্বংস করে দেওয়া। একে এক ধরনের প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ হিসেবে অভিহিত করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার তালিকা দেওয়ার পরেও ভারত কেন এই 62টি অবৈধ কারখানা বন্ধ করছে না, তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও 8টি জেলা দিয়ে মাদকের এই অবাধ প্রবেশ জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। নির্বাচন কেন্দ্রিক এই অস্থিতিশীলতা রুখতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।